কোনো রকমের আটা ময়দা সুজি ছাড়াই মাত্র 1 কাপ ভাত দিয়েই বানিয়ে নিতে পারো হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে বন্ধুরা। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কাপ ভাত নিয়েছি। ভাতের সাথে যেই ছোট ছোট দলা ছিল ওগুলো আমি ভালো করে ভেঙে নিয়েছি। এখানে নিয়েছি একটা ব্লেন্ডারের জাগ, এর মধ্যে আমি সবগুলো বাদ দিয়ে নেব। এখানে দিয়ে দেব 1/2 কাপ পানি। পানি দিয়ে আমি একদম মিহিন পেস্ট করে নেব। একদম মিহিন করে আমি পেস্ট করে নিয়েছি। আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। এখন ছাঁকনির মধ্যে আমি সবগুলো নিয়ে নেব। ছাঁকনির মধ্যে নেওয়া হয়ে গেলে আমি ব্লেন্ডারের জাগটা ধুয়ে অল্প কিছু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি পেস্টটাকে একদম ভালো করে ছেঁকে নেব। আমি পেস্টটাকে একদম ভালো করে ছেঁকে নিয়েছি। এখন এই অংশগুলো আমি ফেলে দেব। দেখুন বন্ধুরা, কত মিহিন একটা পেস্ট হয়েছে। ভাত দিয়ে নাস্তাটা বানালে নরম তুলতুলে হয়, তার জন্য এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নেব। যত ভালো করে মিক্স করা হবে তত সুন্দর ও লোভনীয় হবে নাস্তাটা। এই নাস্তাটা সকালের নাস্তা বা বিকেলের চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে হেলদি অ্যান্ড টেস্টি নাস্তাটি দিতে পারেন বন্ধুরা। এখানে আমি আরও কিছু অল্প পানি অ্যাড করে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। পানিটা বুঝে দিতে হবে অল্প অল্প করে। আমার কাছে লাগছে যে আর একটু পানি লাগবে, তার জন্য আমি আরও অল্প পানি দিয়ে আবারও মিক্স করে নেব। এখানে আমি নিয়েছি একটা ডিম। যেহেতু এটা হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা, তার জন্য এখানে একটা ডিম দিলে খুবই ভালো হবে। এই ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। এই নাস্তাটা যেহেতু হেলদি নাস্তা, তার জন্য এখানে অবশ্যই একটা ডিম ব্যবহার করবেন বন্ধুরা। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। এখানে আমি দিয়েছি স্বাদমতো লবণ, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার তেল। তেল দিয়ে একদম ভালো করে আমি মিক্স করে নেব। যত সুন্দর করে মিক্স করা হবে নাস্তাগুলো তত সুন্দর ও লোভনীয় হবে। আমি তো একদম ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এখানে মোট 1 কাপ পানি দিয়েছি। ভাত ব্লেন্ড করার সময় দিয়েছি 1/2 কাপ, আর চালের গুঁড়া মিক্স করার সময় দিয়েছি 1/2 কাপ। মোট আমি 1 কাপ পানি দিয়ে ডোটা করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন ডোটা এভাবে করে 1.5 চামচ দিয়েছি আমি। 1.5 চামচ দিয়ে এভাবে করে প্যানটা একটু ঘুরিয়ে নিলেই খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। যদি মনে হয় আপনাদের কাছে যে বেঁকা তেরা হয়েছে তাহলে অবশ্যই একটু খুরচুনের সাহায্যে সমান করে দিবেন। আমার এই একটা নাস্তা তো তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই নাস্তাগুলো। আমি আবারও আরেকটা নাস্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এখানে আমি প্যানে আবারও 1.5 চামচ বেটার দিয়ে দেব। বেটারটা দিয়ে প্যানটা একটু ঘুরিয়ে নিলেই খুব সুন্দর গোল হয়ে যায়। 15 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করলেই নাস্তাগুলো তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার নাস্তা আরেকটাও তৈরি হয়ে গেল। আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি রেসিপি বানানোর জন্য। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো তো আমার তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর ও লোভনীয় লাগছে।
হেলদি অ্যান্ড টেস্টি নাস্তাটি একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।